নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা এমন একটা দারুণ দেশের গল্প শুনবো যেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক আলোচনা হয়। দেশটা হলো ইরান। জানেন তো, অনেকে বলেন ইরান নাকি সামরিকভাবে হারানো প্রায় অসম্ভব। শুনে অবাক লাগছে, তাই না? কেন এমনটা বলা হয়? কেন এই দেশটা এত শক্তিশালী? চলুন আজ আমি আপনাদের সঙ্গে এই দারুণ রহস্যটা একেবারে খুলে বলছি। প্রথমে আসি ইরানের ভৌগোলিক অবস্থানের বিষয়ে। আপনি যদি পৃথিবীর মানচিত্রটা একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন ইরান ঠিক কোথায় বসে আছে। এটা যেন একটা বিশাল সেতু বা একটা বড় চৌরাস্তার মোড়। ভাবুন তো, ইউরোপ, এশিয়া আর আফ্রিকার মতো বড় বড় তিন মহাদেশের রাস্তাগুলো যেন এসে এখানে মিশেছে। এর মানে কি? এর মানে হলো হাজার হাজার বছর ধরে এই জায়গাটা ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতির আদান প্রদান আর ক্ষমতা লড়াইয়ের এক বিরাট কেন্দ্র ছিল। প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক বড় বড় শক্তি, অনেক দাপুটের সাম্রাজ্য এই দেশটা দখল করার চেষ্টা করেছে। তারা ভেবেছে ইরানকে কব্জা করতে পারলে সারা দুনিয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু ইতিহাস খুঁজে দেখা যায় ইরানের উপর বারবার আক্রমণ হয়েছে, কিন্তু তারা নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। ওরা যেন হার মানতে শিখেনি। যুগে যুগে তারা নিজেদেরকে নতুন করে তৈরি করতে শিখেছে, নিজেদের রক্ষা করা কৌশল খুঁজে বের করেছে। এই যে লম্বা একটা ইতিহাস ওদের আছে, যেখানে ওরা বারবার বিপদ থেকে বেঁচে এসেছে, এটাই ওদের মানুষের মনে একটি গভীর আত্মবিশ্বাস আর জেদ তৈরি করে দিয়েছে। ইরানিরা জানে যে কোনো পরিস্থিতিতে তারা কিভাবে বাঁচবে, তার কৌশল তারা পূর্বের থেকে অবলম্বন করে থাকে। এবার আসি এমন একটা কথায় যেটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। ইরানের হাতে আছে একটি ছোট্ট প্রণালী, কিন্তু এই প্রণালীটি একটি মারাত্মক। এটা দেখতে ছোট একটা নালার মতো, কিন্তু জানেন কি, এই নালার ভিতর দিয়ে প্রতিদিন বিশাল কিছু পার হয়। সারা পৃথিবীর যত তেল এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তার প্রায় 20 থেকে 21 ভাগ এই সরু রাস্তা দিয়ে যায়। মানে বুঝুন, সারা দুনিয়ার গাড়ির চাকা, কারখানা, মেশিন সবকিছুর জন্য যে তেল লাগে তার একটা বিরাট অংশ এই পথ দিয়ে যায়। ইরান এই প্রণালীর এক পাশে বসে আছে আর এর উপর ওদের ভালোই দখল আছে। যদি কখনো কোনো কারণে ইরান রেগে গিয়ে এই পথটা বন্ধ করে দেয় তাহলে কি হবে জানেন? সারা পৃথিবীতে তেলের দাম মুহূর্তের মধ্যে আকাশ ছুঁয়ে যাবে, গ্যাস স্টেশনে লাইন লেগে যাবে, কারখানার চাকা বন্ধ হয়ে যাবে, জাহাজ বিমান থমকে যাবে। এক কথায় সারা পৃথিবীর একটা বড় ধরনের অর্থনৈতিক বিপদ নেমে আসবে, যা সামাল দেওয়াটা খুবই কঠিন হবে। এই অর্থনৈতিক ঝুঁকির কারণে কোনো দেশে সহজে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ লাগতে চায় না, কারণ ওরা জানে এর ফলটা কি হতে পারে, আর সেটা সামাল দেওয়া সবার পক্ষেই কঠিন হবে। এটা যেন ইরানের হাতে থাকা এক অদৃশ্য শক্তি, যা দিয়ে ওরা নিজেদেরকে রক্ষা করতে পারে। যখন সামরিক শক্তির কথা আসে, ইরান কিন্তু মোটেও দুর্বল বা পিছিয়ে পড়া কোনো দেশ নয়, বরং ওদের কাছে আছে অনেক লম্বা পাল্লার ক্ষেপণাস্ত্র আর জোরদার ড্রোন। মুসলিম দেশগুলোর মধ্যে ওদের ক্ষেপণাস্ত্র প্রায় সব থেকে বেশি দূর পর্যন্ত যেতে পারে, প্রায় 2000 কিলোমিটার। এর মানে কি বুঝলে? এর মানে হলো ওরা ওদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের প্রায় যে কোনো সামরিক ঘাঁটিতে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে। এমনকি ইউরোপের ক্ষেপণাস্ত্রগুলোও ওদের পাল্লার মধ্যে আছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ওদের জন্য একটা বড় ঢালের মতো কাজ করে, যা শত্রুদেরকে কাছে আসার আগে দূরে সরিয়ে দিতে পারে। ইরানের ড্রোনের কথা বললে, ড্রোন প্রযুক্তিতে ওরা অনেক এগিয়ে। ওরা এমন ড্রোন বানায় যা নজরদারি করতে পারে, শত্রুর গতিবিধি দেখতে পারে। আবার এমন ড্রোন আছে যেগুলো সরাসরি শত্রুর উপরে হামলাও চালাতে পারে। মজার ব্যাপার হলো এই ড্রোনগুলো বানাতে খুব বেশি খরচ হয় না, তাই ওরা একসঙ্গে অনেক ড্রোন ব্যবহার করতে পারে, যাকে বলে ড্রোনের জাক। এই ড্রোনের জাকগুলো বড় বড় নৌজাহাজ আর আমেরিকার সামরিক ঘাঁটির জন্য বিরাট বড় একটি হুমকি। এই ক্ষেপণাস্ত্র আর ড্রোনের কারণেই ইরানকে আক্রমণের আগে যে কোনো দেশ দুবার করে চিন্তা করে, কারণ শত্রু দেশ জানে আক্রমণ করলে পাল্টা জবাব পেতে বেশি দেরি হবে না, আর সেই জবাবটা হতে পারে অনেক বড়, মারাত্মক। এবার বলবো ইরানের ভূখণ্ড সম্পর্কে, যা তাদেরকে অনেক শক্তিশালী করে তুলেছে। ইরানের ভূখণ্ড নিজেই যেন এক বিশাল সামরিক দুর্গের মতো কাজ করে। ওদের পশ্চিমে আছে বিশাল পাহাড় জাগ্রস পর্বতমালা, আর উত্তরে আছে আলবোস পর্বতমালা। এই পাহাড়গুলো এতটাই উঁচু আর দুর্গম যে এর ভিতর দিয়ে হাঁটা চলাই মুশকিল। যুদ্ধ করা তো দূরের কথা, ভেবে দেখুন বরফ ঢাকা চূড়া, পুরো বিপজ্জনক রাস্তা, যে রাস্তা দিয়ে শত্রুরা যাওয়া তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। আর শত্রুরা এখান থেকে বিশাল সেনাবাহিনী আর তাদের
অস্ত্র নিয়ে এগোনো প্রায় অসম্ভব একটা কাজ। শুধু পাহাড় নয়, ওদের দেশের ভিতরে আছে বিশাল বিশাল মরুভূমি, যেমন লুত মরুভূমি। এই মরুভূমিগুলো এতটাই শুষ্ক আর গরম যে এখানে বেশিক্ষণ থাকা যায় না। দিনের বেলা তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে মানুষ অসুস্থ হয়ে পড়ে। পানি নেই, গাছপালা নেই, চারিদিকে বালি আর বালি। এই প্রাকৃতিক বাধাগুলোর বাইরের কোনো শত্রুর জন্য ইরানকে দখল করা আরও বেশ কঠিন করে তোলে। সৈন্যরা মরুভূমির পথ হারাবে, খাবার পানির অভাবে ভুগবে, আর প্রকৃতির সঙ্গে তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। মনে হয় যেন প্রকৃতি নিজে ওদের দেশকে পাহারা দিচ্ছে। এটা যেন একটা প্রাকৃতিক ডাল হয়ে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কারণটি হলো ইরানের সাধারণ মানুষ। ওদের মানুষের মধ্যে নিজেদের দেশকে প্রচন্ড ভালোবাসার এক গভীর অনুভূতি আছে। যদি কখনো ওদের দেশে কেউ হামলা চালায় তাহলে ওরা সবাই মিলেমিশে রুখে দাঁড়াবে, নিজেদের সর্বস্ব দিয়ে দেশকে বাঁচানোর চেষ্টা করবে। ওদের জনগণ শুধু সামরিক বাহিনী নয়, বরং পুরো জাতি যেন একটা প্রতিরোধের দেওয়াল। ওরা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে দারুণ উস্তাদ, যাকে বলে গেরিলা যুদ্ধ। এর মানে কি? এর মানে হলো ওরা সরাসরি সামনে এসে বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে না। ওরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়, তারপর হঠাৎ করে শত্রুর উপর হামলা করে শত্রুদের খাবার পানি বন্ধ করে দেয় আর ওদের মনোবল ভেঙে দেয়। ওরা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারে, আর শত্রুরা তাদেরকে খুঁজে বের করাটা বেশ কঠিন হয়ে পড়ে। বিদেশি শক্তির জন্য এই ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়াটা খুবই কঠিন। এতে ওদের অনেক খরচ হয়, অনেক মানুষ মারা যায়, আর শেষমেশে বিদেশিরা হার মানতে হয়। ভিয়েতনামের যুদ্ধ এর একটা দারুণ উদাহরণ, যেখানে একটি বড় যুদ্ধ স্থানীয়দের গেরিলা যুদ্ধের সামনে হার মেনেছিল। ঠিক তেমনি ইরানের মানুষও গেরিলা যুদ্ধে খুবই পারগত, আর শত্রুদেরকে হার মানাতে প্রস্তুত হয়ে থাকে। শেষ কথা এই যে এই দেশকে হারানো সত্যিই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কেন ইরানকে হারানো এত কঠিন। ওদের দারুণ ভৌগোলিক অবস্থান, তেলের রাস্তা, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, আর শক্তিশালী সেনাবাহিনী, বিশেষ করে ড্রোন, প্রাকৃতিক প্রতিরক্ষা যা দুর্গের মতো কাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো ওদের জনগণের আদম্য প্রতিরোধ স্পৃহা। এইসব মিলিয়ে ইরানকে একটা শক্তিশালী দেশ বানিয়েছে, যেটাকে সহজে হারানো যায় না। সামরিকভাবে ইরানকে পরাজিত করা যে কোনো পরাশক্তির জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, আর সে কারণে বিশ্বর কেউ সহজে ওদের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়াতে চায় না। তো বন্ধুরা, ইরানকে হারানো এত সহজ নয়, খুবই শক্তিশালী একটা দেশ। তো ইরান সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদেরকে একটি গান শোনাবো, সম্পূর্ণ গানটি শুনে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তাই ভিডিওগুলোতে লাইক করতে ভুলবেন না, কেননা আপনার একটা লাইকে আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটি গান শোনাবো, গানটি শুনে যাবেন। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাউরিয়া শিকান, আল্লাহ রাসূলের গুণগান। হাজার দরুদ হাজার সালাম, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাউরে আসে গান, আল্লাহ রাসূলের গুণগান। 18,000 জাতি মানুষ সকলের সেরা, এই মানুষের আমানতে আছে আল্লাহর ইশারা, আছে আল্লাহর ইশারা। 18,000
সেরা এই মানুষের আমানতে আছে আল্লাহর ইশারা, আছে আল্লাহর ইশারা। দম ফুরালে যাবে মারা যার কথা ভুলিয়ে যান, দম ফুরাইলে যাবে মারা যার কথা ভুলিয়ে যান। আল্লাহ রাসূলের গুণগান গাউরে আসে গান, আল্লাহ রাসূলের গুণগান। ওরে বান্দা লাগছো ধান্দা করলা না আল্লাহর ফিকির, বীর করাজি তরুলতা ওই নামের করে জিকির, ওই নামে করে জিকির। ওরে বান্দা লাগছো ধান্দা করলা না আল্লাহর ফিকির, রাজি তরুলতা ওই নামে করে জিকির, ওই নামে করে জিকির। সৃষ্টির যত সব মুসাফির সাক্ষী দিয়েছেন খোদায়, এই সৃষ্টির যত সব মুসাফির সাক্ষী দিয়েছেন খোদা। আল্লাহ রাসূলের গুণগান গাউরে আসে গান, আল্লাহ রাসূলের গুণগান। কালে বেধিয়ানে রাখো রবকে ডাকো ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু নামে হইয়া যাও ফানা ফিল্লাহ, হইয়া যাও ফানা ফিল্লাহ। কালে বেধিয়ানে রাখো রবকে ডাকো ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু নামে হইয়া যাও ফানা ফিল্লাহ, হইয়া যাও ফানা ফিল্লাহ। রাহিরুল্লাহ রাহেরিল্লাহ ওই নামেতে যার কুরবান, এই আমিরউদ্দিন রাহেরিল্লাহ ওই নামেতে যার কুরবান। আল্লাহ রাসূলের গুণগান গাউরে আসে গান, আল্লাহ রাসূলের গুণগান। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহানে, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাউরে আসে গান, 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 আল্লাহ রাসূলের গুণগান।
Thank you so much, everyone.